19 ফেব্রুয়ারি 2019 তর্জমানে কাবির আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাদ বারাকাতুহুমের মঙ্গলবার বাদ আসর সাপ্তাহিক তরবিয়তি মজলিসের উদ্দেশ্যে আজিম শান ইসলাহি বয়ান হযরত ওয়ালা দামাদ বারাকাতুহুম বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকার সালেকিন এবং জামিয়া হাকিমুল উম্মত এর তলাবাদের উদ্দেশ্যে এ বয়ান বরিশালের জনাব হাজী শাহ আলম আনসারী সাহেবের বাসা থেকে এ বয়ান পেশ করেন এবং সরাসরি সম্প্রচার করে শোনানো হয়। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু আমাদের সকলকে মাফ করেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে নাজাত দান করেন এবং আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর সন্তুষ্টিওয়ালা নূরওয়ালা তাকওয়াওয়ালা জিন্দেগি নসিব করেন। আমার ভাইরা, আমাদের এই মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের আমানত, এই জিন্দেগিও আমানত। এর হুসনে ইস্তেমাল আল্লাহ পাক দেখতে চান যে আমরা এই অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ পাকের সন্তুষ্টি মোতাবেক ব্যবহার করি কিনা। যে সকল বান্দারা দিন রাত সর্বক্ষণ এই অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ পাকের সন্তুষ্টি মাফিক ইস্তেমাল করে এবং অন্যায় ইস্তেমাল থেকে বিরত থাকে, তো সেটাই ওই নেক আমল যার দ্বারা বান্দা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে, যার দ্বারা বান্দা বেলায়েত অর্জন করে, আল্লাহর সঙ্গে বিশেষ সম্পর্কের অধিকারী হয়। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নবরুল্লাহ তাআলা মারকাদাহু বলতেন যে ভাই, সব সময় মোরাকাবা করা চাই, নিজের মধ্যে মোরাকাবা জারি রাখা চাই, এই ধ্যান অব্যাহত নিজের অন্তরে জাগ্রত রাখা চাই যে কাজ আমি এই মুহূর্তে করতেছি সেটা আখিরাতের জন্য ক্ষতিকর না উপকারী, যে কথা আমি বলতেছি সেটা আখিরাতের জন্য ক্ষতিকর না উপকারী, যে আড্ডা আমি দিতেছি সে আড্ডা আখিরাতের জন্য ক্ষতিকর না উপকারী, যে সম্পর্ক আমি রাখতেছি এই সম্পর্ক আখিরাতের জন্য ক্ষতিকর না উপকারী, যে লেনদেন করতেছি এটা আখিরাতের জন্য ক্ষতিকর না উপকারী, যাকে ভালোবাসতেছি মহব্বত করতেছি সেটা আখিরাতের জন্য ক্ষতিকর না উপকারী। हजरत हकीमुल उम्मतेर भाषाয় जो काम हम इस वक्त कर रहे हैं आया ये आखिरत के लिए मुफीद है या मुजिर। এই মুরাকাবা সব সময় নিজের অন্তরে জাগ্রত রাখা চাই। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু আমাদের সকলকে তৌফিক দান করেন। আসলে ভাগ্যবান মানুষ যারা হয় তো তারা ভাগ্যবানদের পথেই চলে। ভাগ্যবান মানুষ হলেন যে আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম এবং আউলিয়ায়ে উম্মত যারা আল্লাহ পাকের বিশিষ্ট বান্দা, যাদের নাম কোরআন পাকে বলা হয়েছে যে সিদ্দিকিন, শুহাদা, সালিহিন।
এইসব মানুষ হচ্ছেন সবচেয়ে বড় ভাগ্যবান। তো এই ভাগ্যবানদের পথে চলার তৌফিক হয় ভাগ্যবান লোকদের। আমরা এই জন্য কোরআনে কারীম ও আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু ইরশাদ করছেন যে তোমরা ऐसा বন্দাদের পথে চলো যাদের জিন্দেগি এনাবত ওয়ালা, আল্লাহর মহব্বত ওয়ালা, আখিরাতের ফিকির ওয়ালা, সহি দ্বীনের উপর আমল ওয়ালা, ऐसा বন্দাদের পথ তোমরা অনুসরণ করো। कराची एक बुजुर्ग बोलसन जे मुस्तनद रास्ते वही माने गए जिनसे हो के तेरे दीवाने गए, लौट आए जितने फरजाने गए तब मंजिल सिर्फ दीवाने गए। যে নির্ভরযোগ্য রাস্তা জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য এবং আল্লাহকে পাওয়ার জন্য ওইসব বন্দাদের রাস্তা। হ্যাঁ, যেই বান্দারা আল্লাহ পাকের দেওয়ানা ছিলেন, জীবনের সর্বস্ব মহান আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন, নিজের খেয়াল খুশি মতো চলেন নাই, নিজের মর্জি মতো চলেন নাই, বরং আল্লাহ পাকের মর্জি মোতাবেক জিন্দগি বানাইছেন। তো ওই সকল আউলিয়া উম্মত যারা আরিফিন উম্মত, আল্লাহ পাকের ওই সকল খাস বান্দা, তাদের রাস্তাই হলো মুস্তানাদ রাস্তা, নির্ভরযোগ্য রাস্তা। লৌট আয় জিতনে ফরজানে গায়ে, অনেক বড় বড় বিদ্বান, অনেক বড় বড় বুদ্ধিমান, অনেক বড় বড় জ্ঞানী লোক, বাহ্যিক ভাবে এলেম যাদের, বিদ্যা বুদ্ধি যাদের অনেক বড় ছিল, কিন্তু আল্লাহর মহব্বত থেকে তাদের দিল খালি ছিল, জিন্দেগি খালি ছিল। এই মানুষরা হাজার চেষ্টা করার পরেও মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছতে পারেনি। লৌট আয়ে জিতনে ফরজানে গায়ে তাব মঞ্জিল সির্ফ দিওয়ানে গায়ে। হ্যাঁ, মঞ্জিলে মকসুদ প্রাপ্ত হয়েছেন শুধু তারাই যারা দিওয়ানা। এই জন্য মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে উস দিওয়ানা কে দিওয়ানা নাশুদ, মরাস আসরা দিদ দরখানা নাশুদ। পাগল ওই সকল মানুষ যারা আল্লাহর পাগল হয় নাই। আল্লাহর পাগলদের পরিচয় হলো যে হারাম দুনিয়া থেকে তারা আলোক, আখিরাতের ফিকির তাদের অন্তরে। তো এসা মানুষ যারা, এবং তার এই কারণে তারা সর্বদা শরীয়তে পাকের উপর অটল জিন্দিগি নিয়ে চলে, এরাই হচ্ছেন প্রকৃতপক্ষে আল্লাহ পাকের দেওয়ানা। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আজ মুদাম আকলে দূরান্দেশ রা বাদাজি দিওয়ানা সাজম কেশ রা, যে বিদ্যা বুদ্ধির দৌড় আমি খুব দেখছি, এর দ্বারা কতটুকু কামিয়াবি অর্জন হয়। তো বলেন যে সব দেখার পরে দেখলাম যে সবটাই ব্যর্থতা। তো পরে আমি আল্লাহর দেওয়ানাদের সঙ্গে যোগদান করলাম। আজ মুদাম আকলে দূরান্দেশ রা বাদাজি দিওয়ানা সাজম খেস রা। এরপরে তো আল্লাহ পাকের দেওয়ানাদের সঙ্গে শরীক হলাম যে এই পথই হলো আসলে কামিয়াবির পথ। এবং মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহকে পাওয়ার জন্য একদিকে যেরকম আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলা চাই এবং নফসের গোলামি থেকে নিজেকে মুক্ত রাখা চাই, পবিত্র রাখা চাই, একই সঙ্গে কোন কামেল আল্লাহ ওয়ালার তরবিয়তের অধীনও নিজেকে রাখা চাই। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির ভাষায় মৌলভী হরগিজ নাশুদ মাওলায় রুম তা গুলাম শামসে তাবরিজি নাশুদ, যে আমি জালালউদ্দিন রুমি বাদশাহ খাওয়ারজমশার নাতি, এবং বড় বড় উজিরের সন্তানরা আমার নিকট বুখারী শরীফ পড়তে থাকছে। তো দুনিয়ার দিক থেকে আল্লাহ পাক আমাকে এত ইজ্জতওয়ালা বানাইছেন, আর এলমে দ্বীনও আমার নসিব হয়েছে, কিন্তু এত সত্ত্বেও আল্লাহ পাকের মহব্বতের দৌলত, সেটা থেকে আমি বহুত দূরে ছিলাম যতক্ষণ না শামসুদ্দিন তাবরিজি রহমতুল্লাহ আলাইহির সোহবত এবং তরবিয়ত আমার নসিব না হয়েছে। হযরত শামসুদ্দিন তাবরিজির সোহবতের বরকতে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু আমাকে এত বড় ইজ্জতওয়ালা জিন্দেগি দান করছেন, যেখানেই যায় সব জায়গাতে মানুষ ইজ্জতের নজরে দেখে। আসলে ইজ্জত তো প্রকৃতপক্ষে ওই সকল বান্দাদের যারা আল্লাহ পাকের দেওয়ানা। কাউকে মানুষ ইজ্জত করে তার শক্তির ভয়ে,
কাউকে মানুষ ইজ্জত করে তার হিংস্রতার ভয়ে। তো দুনিয়ার লাইনের কোন সম্পর্কের কারণে মানুষ কাউকে ইজ্জত করে, তো কাউকে ইজ্জত করে। আর আল্লাহ ওয়ালাদেরকে ইজ্জত করে, তো এটা দুনিয়ার কোনো কারণ থাকে না, কোনো শক্তির ভয়, কোনো সম্পদের লোভ বা কোনো স্বার্থ সেখানে জড়িত থাকে না। আল্লাহ ওয়ালাদেরকে মানুষ ভয় করে শুধু আল্লাহর সাথে সম্পর্কের মহত্বের বরকতে। হ্যাঁ, এজন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যে লিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত তো আল্লাহ পাকের, প্রকৃতপক্ষে ইজ্জত তো আল্লাহ তাআলার, ইজ্জত আল্লাহর রসুলের এবং ইজ্জত ঈমান ওয়ালাদের। ওয়ালিল মুমিনিন, এখানে মুমিনিন বলতে মুমিনিন কামিলিন মুরাদ। যে কোরআন ও হাদিসে সাধারণত যখন কোনো প্রশংসা করা হয় মুমিন নামে, তো তার উদ্দেশ্যই না যে দাগওয়ালা মুমিন, ডাকাত মুমিন, চোর মুমিন, জিনা বেবিচারে লিপ্ত আক্রান্ত, এসা কলুষিত মুমিন, এটা উদ্দেশ্য থাকে না। যে নিজেই দুষ্ট এবং সে পাপিষ্ট, তো আল্লাহ পাক কি জন্য তার প্রশংসা করবেন? এটা কিভাবে হইতে পারে যে সমস্ত বাদশাহ এক দুষ্টকে নিয়ে উল্লাস করেন এবং তার জন্য প্রশংসায় লিপ্ত হয়ে আছেন? এটা চিন্তাই করা যায় না। এজন্য কোরআন ও হাদিসের মেজাজ এবং মুহাওয়ারা, কোরআন ও হাদিসের পরিভাষা এবং বাচন ভঙ্গি সম্পর্কে যারা বেখবর, তারা বাহ্যিক অনুবাদ পড়ে অনেক বিভ্রান্তির শিকার হয়ে পড়ে। তো বহরহাল, তো মহান রব্বুল আলামিন বলেন যে ঈমান তো আল্লাহ পাকের, ঈমান আল্লাহর রসুলের, এবং আল্লাহর রসুলের সঙ্গে যাদের সম্পর্ক খুব সুন্দর হয় সেই ঈমান ওয়ালাদের জন্য ইজ্জত, যেটাকে কোরআন কারীমে আরেক জায়গায় এইভাবে বলা হয়েছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম। তো ইনদাল্লাহ, আল্লাহ পাকের নজরে সবচেয়ে বড় সম্মানিত ওই সকল বান্দারা যারা সবচেয়ে বেশি তাকওয়াওয়ালা। তাকওয়া মানে হলো যে শরীয়তে পাকের হুকুম মোতাবেক জিন্দগি বানানো। কি বলে তাকওয়া? ইমতিসাল আওয়ামের, ইজতিনাবে নওয়াহি, যেগুলো নিষিদ্ধ কাজ সেগুলো থেকে বিরত থাকা, এবং যেগুলো আল্লাহ পাকের আদেশ, আল্লাহ রসুলের আদেশ, সেগুলোর উপরে নিজের জিন্দগিকে উঠানো, সেই মোতাবেক জিন্দগি বানানো। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু আমাদের সকলকে কবুল করেন এবং তৌফিক দান করেন। হিম্মত জরুরি ভাইরা, যে দুনিয়ার চতুর্দিকে গুনার আসবাব এত বেশি, এর ভিতরে নিজেকে হেফাজত করা সহজ থাকে না। সহজ তখন হয় যখন বান্দার উপরে আল্লাহ পাকের রহমতের ছায়া আসে। আর আল্লাহ পাকের রহমতের ছায়া আসে বান্দা যখন মুজাহাদার মধ্যে মশগুল থাকে, আর আল্লাহ পাকের মাহবুব বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে, আর দোয়া মোনাজাত করতে থাকে, আহজারি করতে থাকে, কান্নাকাটি করতে থাকে। তো এই সকল পথ, সেই পথ যে পথে আল্লাহ পাকের মেহেরবানি মোতাওয়াজ্জে হয়, তখন দ্বীনের পথে চলা বান্দার জন্য সহজ হয়ে যায়। तमाम আউলিয়া বুজুর্গান দ্বীন এই কথাই বলছেন যে আল্লাহর মেহেরবানির বরকতে এই পথে কদম রাখার, কদম উঠান আমাদের তৌফিক হইতেছে। নিজের গায়ের জোরে পারি না, আমরা হিম্মত করব তো আল্লাহ পাকের মদদ আসবে, রাস্তা তখন আসান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। हाँ, एक बुजुर्ग बोलते हैं, मेरी तलब भी किसी के करम का सदका है, कदम ये खुद नहीं उठते उठाए जाते हैं। আমি যে আল্লাহর পথে চলি, আল্লাহকে তালাশ করি, নেক আমলের পথে, তাকওয়ার পথে চলার যতটুকু আমার তৌফিক হয়, এটা মহান রব্বুল আলামিনের মেহেরবানি। এটা আমার নিজের গায়ের জোরে কিছুই করতে পারি না। কিন্তু আল্লাহ পাক দায়িত্ব দিচ্ছেন বান্দাকে। জন্তু জানোয়ারদের উপরে এই দায়িত্ব নেই, তাদের সেই বিবেক বুদ্ধি নেই, সেই জ্ঞান আল্লাহ পাক তাদেরকে দেন নাই, যার কারণে একটা দায়িত্ব মাথার উপরে ভারী দায়িত্ব আসে। তো ইনসানকে আল্লাহ পাক, জিন ও ইনসানকে আল্লাহ পাক বিবেক বুদ্ধি দান করছেন, বুঝার ক্ষমতা দান করছেন। ফের আল্লাহ পাক এই জিম্মাদারি দান করছেন, যেটাকে কোরআন হাদিসের ভাষায়, শরীয়তের পরিভাষায় তাকলিফ বলে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এই আয়াতে পাকে আল্লাহ পাক বলেন যে আগে তোমাদেরকে ক্ষমতা, শক্তি, সামর্থ্য দান করলাম, তারপরে তোমাদের উপরে আমি জিম্মেদারি দিছি আমাকে মহব্বত করার, আমাকে আমার এতাআত করার। আহা, আশ্চর্য কথা কোরআন কারীমের।
আল্লাহ পাক জাল্লা জালালুহু আল্লাহ পাকের ইতাআতের আমাদের তৌফিক দেন। আল্লাহ পাক আমাদের যে বিবেক বুদ্ধি জ্ঞান দান করছেন, দেহ এবং জিন্দেগি দান করছেন, অঙ্গ প্রত্যঙ্গ দান করছেন, এগুলির কদর করার আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। তো আমার ভাই, সময় তো বয়ে যেতেছে, আমরা ভালো হব কবে, সুন্দর হব কবে, আল্লাহর পছন্দের বান্দা হব কবে? এর জন্য কতকাল আমরা অপেক্ষা করব? এইভাবে নষ্টামিতে লিপ্ত থাকা, যে নফসের হারাম খায়েশাত পুরা করা, আর নফসকে মজা দেওয়া, আর আল্লাহ পাকের হুকুম নষ্ট করে আল্লাহকে কষ্ট দেওয়া, এটা কোন শরীফ বান্দা, কোন ভদ্র বান্দার চরিত্র হইতে পারে কিভাবে? তো কোরআনে কারীমে আল্লাহ পাক যে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, যে বান্দা তার যত বেশি তাকওয়ার জিন্দেগি ওয়ালা, সে আল্লাহ পাকের নিকট তত বেশি কারামত ওয়ালা, তত বেশি মর্তবা ওয়ালা। তো নিজেদেরকে আমরা সেইভাবে বানাই। বান্দার এই আয়াত পাক থেকে প্রমাণিত হয় যে বান্দা মর্তবা ওয়ালা হয় যখন তাকওয়ার রাস্তায় আল্লাহ পাকের রহমতের নজর তার প্রতি আকৃষ্ট হয়। তো তখন বান্দা কারামত ওয়ালা হয়, ইজ্জত ওয়ালা হয়। হ্যাঁ, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইত্তাকাল্লাহ সারা আমিনান ফি বিলাদি, বান্দা আল্লাহ পাককে ভয় করে চলবে হামেশা, দুনিয়ার যেখানেই যাবে হামেশা আল্লাহ পাকের বিশেষ রহমতের ছায়া তার উপরে থাকবে, এবং সেই ছায়া দুনিয়াতেও থাকবে, আখিরাতেও থাকবে। হ্যাঁ, কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলছেন যে বান্দারা খুব গভীর মনোযোগে শুনো তোমরা এই কথা, যারা আল্লাহর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক, নিবিড় সম্পর্ক গড়ে তোলে, তো তাদের ভয়ের কিছু নাই, তাদের পেরেশানির কিছু নাই। হ্যাঁ, তো সেই এসা বান্দা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যে বান্দারা ঈমানওয়ালা এবং হামেশা তাকওয়াওয়ালা। কানা এখানে ইস্তিমরারের জন্য, হ্যাঁ, বা কানু ইয়াত্তাকুন, হামেশা যেখানেই দেখো সে মুস্তামির আলা তাকওয়া, তাকওয়ার উপর কায়েম, তাকওয়ার উপর কায়েম, তাকওয়ার উপর কায়েম। তো এই আয়াতে পাক আল্লাহ পাক বলেন যে দুই জিনিস হয় তো তুমি আমার ওলি হয়ে যাইবা, এক হলো ঈমান আর এক হলো তাকওয়া। এই জন্য হাকিমুল উম্মত থানভী নওয়ারাল্লাহু তাআলা মারকাদা বলছেন, ভাইরা দুই জিনিস হলে মানুষ ওলি আল্লাহ হয়ে যায়, এক হলো ঈমান আর একটা তাকওয়া। ঈমান তো আল্লাহ পাক নিজ দয়াতে আমাদেরকে দান করে দিয়েছেন, আর একটা জিনিসের জন্য মুজাহাদা করি আমরা, সেটা হলো তাকওয়া। তাকওয়া অর্জন হলে বাস সে আল্লাহ পাকের ওলি হয়ে যাবে, আর যে আল্লাহ পাকের ওলি হয়ে যাবে দু জাহানের কামিয়াবি তার নসিব হয়ে যাবে। হ্যাঁ, যে আল্লাহর ওলি হলো সে আল্লাহকে পেয়ে গেল, ফের কোন কামিয়াবি বাকি থাকলো? ভাই, এক বুজুর্গ রাস্তা দিয়ে যেতেছিলেন, তো জিজ্ঞেস করছে একজনে যে হুজুর কেমন আছেন? বললেন যে খুদা দারাম চেগম দারাম, ভাই আল্লাহকে পেয়ে গেছি, ফের কিসের আর পেরেশানি আমার ভাই? আলহামদুলিল্লাহ সুখে আছি, শান্তিতে আছি, আরামে আছি, আনন্দে আছি। দিলে মুস্তারিব কা ये पैगाम है, तेरे बिन सुकून है ना आराम है। হ্যাঁ, যে অন্তর ভিতর থেকে বলতে থাকে, প্রিয় মাওলা আপনাকে ছাড়া কোনো শান্তি নেই, কোনো আরাম নেই। আল্লাহ পাক তাকওয়ার পথে চলার জন্য আমাদের হিম্মত দান করেন, তাকওয়ার মুজাহাদা করার জন্য আমাদের তৌফিক দান করেন, আহলুল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার তৌফিক দান করেন, আকাবির উম্মতের রাস্তার উপর জমে থাকার তৌফিক দান করেন। এটাই সিরাতুল মুস্তাকিম, এটাই হেদায়েতের রাস্তা, নির্ভেজাল হেদায়েতের পথ। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়্যিল কারীম। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।